বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর এমন কয়েকটি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো হয়তো বা আগে কখনো আপনি দেখেননি এবং এই সেটিংসগুলো করলে আপনি আপনার ফোনের যে এক্সট্রা স্টোরেজগুলো ইমো থেকে অটোমেটিকলি রিস্টোর হয়ে যায় বা অটোমেটিকলি স্টোরেজটা ফুল হয়ে যায় সেটি থেকে মুক্ত হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জানি না ইমোর এই সেটিংসটি। আবার অনেকেই ভাবি যে ইমোর অনেক ছবি ভিডিওর কারণে আমাদের মোবাইলের যে স্টোরেজটি রয়েছে সেটি ফুল হয়ে যায়। তো ইমোর মধ্যে কিন্তু বন্ধুরা আমরা যারা ইমো ইউজ করি অনেক ছবি ভিডিও আমাদের আসে যেগুলো হচ্ছে অটোমেটিকলি আমাদের ফোনের স্টোরেজে ফুল হয়ে যায় এবং আমাদের ফোনের স্টোরেজটি কিন্তু ফুল হওয়ার কারণে ফোনটি অনেক স্লো হয়ে যায়। তো এই ইস্যুতে বন্ধুরা অনেক প্রবলেম হয়ে থাকে আমাদের ফোনে। তো বন্ধুরা এই সেটিংসগুলো আজকে দেখলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বরাবর মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য সিম্পলি প্রথমে আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন। ইমো অ্যাপটি ওপেন হবার পর বন্ধুরা সিম্পলি সবার উপরে বাম পাশে যে আপনার প্রোফাইল বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল বাটনে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা চলে যাবেন হচ্ছে সেটিংসে আসার পর বন্ধুরা এখান থেকে চলে যাবেন হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটিতে। তো সিম্পলি আমি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা উপরে দুইটি সেটিংস পাবেন। একটি হচ্ছে অটো সেভড আফটার রিসিভিং, আরেকটা হচ্ছে অটো সেভড আফটার সেন্ডিং। তো বন্ধুরা প্রথমে আমি অটো সেভড আফটার রিসিভিং উপরের এই অপশনটি সম্পর্কে আপনাদের বোঝাই। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ফটো এটি ডিসেবল করা আছে এবং ভিডিওসটিও ডিসেবল করা আছে। আমি এটিকে ডিসেবল করে রেখেছি। যদি আপনি এটিকে এনেবল করে রাখেন তাহলে বন্ধুরা আপনার এই মুহূর্তে যে ফটো ভিডিওগুলো আসবে সেগুলো যখন আপনি রিসিভ করবেন মানে দেখবেন, দেখার পর অটোমেটিকলি সেগুলো আপনার ফোনের স্টোরেজে সেভ হয়ে যাবে। যার কারণে আপনার ফোনের স্টোরেজটি কিন্তু অটোমেটিক্যালি ফুল হয়ে যাবে এবং ফুল হওয়ার কারণে আপনার ফোনটি স্লো হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সিম্পলি আপনারা এখান থেকে এটিকে ডিসেবল করে রাখবেন এবং যে ছবি এবং যে ভিডিওটি আপনার ডাউনলোড করার প্রয়োজন সিম্পলি আপনার ওখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ইমো থেকে ডাউনলোড করে নেবেন। এটি ছিল প্রথম সেটিংস। তো বন্ধুরা দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে অটো সেভড আফটার সেন্ডিং। এটি হচ্ছে বন্ধুরা অনেক সময় আমরা অনেক ছবি কাউকে সেন্ড করে থাকি। তো এখানে অটো সেভড আফটার সেন্ডিং এই অপশনটি হচ্ছে যদি আমরা কাউকে কিছু সেন্ড করি তাহলে যদি সেটি অটোমেটিকলি সেভ না হয় এই জন্য এটিকে ডিসেবল করে রাখবেন। আর যদি চান যেটি আমরা কাউকে সেন্ড করি, ছবি হোক অথবা ভিডিও হোক বা যে কোনো কিছু, তাহলে সেটিকে এনাবল করে রাখতে পারেন। অর্থাৎ এনাবল করে রাখলে আপনি যা কিছুই যে কাউকে পাঠাবেন সেটি কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আসলে এটিকে ডিসেবল করেই রাখি, কেননা আমি যেগুলোকে ডাউনলোড করে বা সেভ করে রাখতে চাই সেইগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি সেভ করে রাখি। তো এই দুটি সেটিংস বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যারা ইমো ইউজ করি সবারই এই দুটি সেটিংস জানা প্রয়োজন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।